কথা বলছি আপনাদের সামনে। যেমন আমার বাপজি হাজী সাহেব বসে আছেন, এই ধরনের একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, অসুস্থ শরীর, বেমার হয়ে গেছে, হঠাৎ করে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে পারছে না, অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে। এবার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ডাক্তারখানাতে, ধরেন কাঠিয়ার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তাকে আইসিইউতে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করা হলো। আজকে সন্ধ্যা 5টার সময়তে ঢোকালো, এবার সকাল 7টার সময়তে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব একবারে কলম কপিতে লিখে দিয়ে দিলেন যে বাপজি, আপনার এই 12 ঘন্টাতে আমার হসপিটালে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। 15,000 টাকার বিল বলল। যেমন 15,000 টাকার কথা শুনে নেওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার কিন্তু কাঁদতে লাগলেন, বয়স্ক বাপজি কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দোর কারণটা কি? তুমি কি গরিব মানুষ? আমার হসপিটালে তোমার বিল বেশি হয়েছে 15,000 টাকা, তুমি কি আদায় করতে পারবে না? এই আল্লাহর বান্দারে, আমি 15,000-এ 5,000 টাকা তোমাকে আমি মাফ করে দিলাম, 10,000 টাকা তুমি আদায় করে দাও। হে বাপজি, তুমি কাঁদিও না, তুমি চুপে যাও, চুপে যাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, তাও কিন্তু কান্না রোকে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ডাক্তার বলেন, বাপজি 15 থেকে 10 করে দিলাম, চোখের পানি আপনার থামে না, মনে হয় এই 10,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে। যান, আরো 5,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। 15তে 10 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। এবারে কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, তো কাঁদতে আছে, কান্না কিন্তু রোকে না। ডাক্তার বলছেন, বাপজি এই 5,000 টাকা আপনার জন্য ভারী হয়ে গেল নাকি? এই 5,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, তাই বলে আপনি কাঁদছেন। যান, আমি আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, 1 টাকাও আপনাকে আদায় করতে হবে না। গোটা 15,000 যখন মাফ হয়ে গেল, এবারও কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর ঝরে পানি ঝরে। এবার ডাক্তার বলেন, বাপজি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এবার আপনাকে খুশি হওয়ার দরকার, কেন আপনি কান্দেন? আপনার চোখে কোনো পানি আছে? এবারে ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আমাকে ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা পয়সা আমার কাছে আছে, কোনো জিনিসের আমার অভাব নাই, তবে কেন কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু 15,000 কি, আজকে যদি আমার 50,000 টাকা যদি আমার ভাউচার বন্ধক, বেল বন্ধক, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখতে পানি ঝরে। হে আমার ডাক্তার বাবু, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হলো, আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন, 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু, আমি আল্লাহর দরবারে কাঁদছি এই জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, জীবনে কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, জিনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা, তার হিসাব লিব না। এই ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার সুদূর শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, আমি এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে, আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে
114 সূরা আছে মুসলমান। 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রেজাল কোরআনে পাবেন না আপনি। সূরাতুর রেজাল নাই, সূরাতুন নিসা। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান, ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেহ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা পুঁজে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ আমার বেটা কেন হলো না? কেন আল্লাহ তুমি বেটি দিলে? গ্রামে কেমন করে মুখ দেখাবো? দোস্ত বন্ধুদের সাথে আমি কথা কেমন করে বলবো? গ্রামে আমি কেমন করে কথা বলবো? গ্রামে আমি কেমন করে হাঁটবো? লোক আমাকে তানা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে। এই খোঁচার কারণে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটা যখন 5 বছর, 7 বছর, 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত, আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা খাল করত, গর্ত করে বাড়িতে আসতো। আর আসা পর বিবেকে বলতো, বেবি রে, এ আমার জামিলার মা, এ হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাঠিয়ারের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি। একটু আমার জামিলাকে, সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদাকে আমি বাজার নিয়ে যাব। হায় রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবে, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটি রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা, গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটি গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটি তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোস্ত বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না। জীবনের মতো তোমাকে আজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমাকে আমি পুঁতে চলে যাব, আজকের পর থেকে তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো, আব্বা গো, তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখ দিয়ে দেখে যাবে, আমি চলে যাব। কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, কিন্তু একটা কথা শুনতো না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত, ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসতো। আল্লাহর নবী এলান করে দিলেন,
দিলেন, হো বেটির বাপ তোমরা শুনো রে, বেটে বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটে বাড়িতে হইতে গেলে মুখ খান কালো করিও না, বেটে বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইখানা বেটি দান করেছেন, দুটা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে। হাদিসে দুটার কথা আছে, কিন্তু বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, একটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে দিনী তালিম দিনী শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো, নবী দুইটা লোক ইশারা করে বলে দিয়েছেন, এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর।